দিদার বাড়িতে কত বড় সাপ ঢুকেছে। আমি সবে বেরোতে যাচ্ছিলাম, আমার দেখে পুরো বিশ্বাস করবে না, বুক পুরো উড়ে গেছে। প্রচুর বড় সাপ। এটা কি সাপ আমি ঠিক জানি না, তোমরা জানলে একটু আমাকে বলো। দেখো বন্ধুরা, আজকে দুপুরবেলা দিদার বাড়িতে কত বড় একটা সাপ ঢুকে গেছিলো। আর আমি ফার্স্টে দেখতে পাই। এই তো সাপটাকে মানে মারিনি আমরা, জাস্ট আওয়াজ করছি, সাপটা কিন্তু নিজে নিজেই বেরিয়ে গেছে। অনেকে বলছিল মেরে দিতে, যেহেতু এটা শ্রাবণ মাস, বাবার মাস, সবাই জানো। আর আমরা সত্যি কথা বলতে কেউই সাপটা অত মারি না, ওদের লঙ্কা পোড়া দিই। ওরা লঙ্কা পোড়া দিলে ওরা নিজে থেকেই বেরিয়ে যায়। সাপ মারা তো খুব একটা ভালো না, অনেকে হয়তো মারে, কিন্তু আমরা সাপ মারতে পছন্দ করি না। আমার দিদা তো মারতে দেয়ও না, এবং আমাদের ফ্যামিলিতে কেউই আমরা সাপটা অতটা মারি না। তো দেখো, কিন্তু বেরোনোর চেষ্টা করছিল, কিন্তু মানে খুবই মোটা ছিল, ওর জন্য বেরোতে পারছে না। আস্তে আস্তে ও নিজে থেকেই বেরিয়ে গেছে, আমরা কিছুই করিনি। তো শ্রাবণ মাসে দেখতে পেলাম ভোলে বাবার জিনিস এটা, হায় আর মহাদেব, জয় মা মনসা, সামনে মনসা পুজো। তো তোমরা সবাই একটু সাবধানে থেকো। বর্ষাকালে তো একটু সাবধানে থাকতেই হবে, তাই না? ওরা তো বর্ষাকালে থাকতে পারে না, ওর জন্য বেরিয়ে আছে। চতুর্দিকে জল, কি করবে, ওরাও তো একটা প্রাণী, তাই না? সুতরাং ভালো থেকো সবাই, সুস্থ থেকো। সবাইকে টাটা। ওই দেখো, ও কিন্তু বেরিয়ে যাচ্ছে, ও একা একাই বেরিয়ে গেছে, আমরা কিছুই করিনি। তো চলো, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।